নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড়সড় পরিবর্তন, কারণ নতুন করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় আমাদের উত্তরবঙ্গ এবং আসাম বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তো কি কারণে বৃষ্টি হতে পারে? নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তো কবে আসছে, যার জেরে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকতে পারে। এবং নতুন করে কিন্তু আরেকটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে বাংলাদেশে নতুন করে কিন্তু বৃষ্টির ইনিংস শুরু হতে পারে। তো কি পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত আপডেটটি পেতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটিকে কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি বর্তমান অবস্থায় কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব এবং বৃষ্টির পরিমাণটিকেও কিন্তু আমরা সবার শেষে কভার করব। তো আমরা চলে আসবো মৌসুম ভবনের আপডেটে। প্রথমে দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে গতকালে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 6 ডিগ্রি ছিল, কিন্তু বিভিন্ন জায়গাতে যেমন উত্তরাখণ্ডের এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলির মধ্যে অনেক জায়গাতেই কিন্তু ছিল, এবং তারই সাথে উত্তরপ্রদেশেও কিন্তু ছিল, এবং রাজস্থান, মধ্যপ্রদেশেও ছিল, এবং 7 থেকে 10 ডিগ্রি ছিল কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশ এবং বিহারের বিভিন্ন জায়গাতে, ঝাড়খণ্ডে, আমাদের উত্তরবঙ্গে, এবং স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে ছিল কিন্তু উত্তরাখণ্ডে, হরিয়ানাতে, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে, এবং আমাদের উত্তরবঙ্গে এবং তারই সাথে বিহারে। এবং এরপরে যেটি বলা হচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা গতকালের ছিল, যেটা কিন্তু 3 ডিগ্রি লক্ষ্য করা গেছে, খুব সম্ভবত কানপুরে লক্ষ্য করা গেছে, যেটা পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত। এই ছিল কালকের পরিস্থিতি। তো আজকে কি পরিস্থিতি থাকতে পারে? এখানে বলা হচ্ছে আজ থেকে যে পরিস্থিতি থাকতে পারে, ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু সকালবেলা এবং রাত্রিবেলার দিকটাতে থাকতে পারে। খুব সম্ভবত যেটা বলা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলির মধ্যে কিছু সময় বা অনেক জায়গাতে লক্ষ্য করা যেতে পারে, যেটা 26 থেকে 30 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে বাদবাকি জায়গাগুলিতে যেমন দিল্লিতে যেটা বলা হচ্ছে 26 তারিখ কিন্তু ঘন কুয়াশা কিন্তু থাকছে, অতি ঘন কুয়াশা কিন্তু থাকছে না। এরপরে যেটি বলা হচ্ছে ঘন কুয়াশা থাকছে খুব সম্ভবত, যেটা রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে থাকছে, যেটা রাজস্থান এবং উত্তরাখণ্ডে 26 থেকে 27 তারিখ অবধি সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যেতে পারে। এবং এরপরে যেটা ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সকালবেলা এবং রাত্রিবেলার দিকটাতে, যেটা বলা হচ্ছে বিহারে 26 থেকে 30 তারিখ অবধি থাকছে, আমাদের উত্তর মধ্যপ্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে এই জায়গাগুলির মধ্যেই, যেটা কিন্তু 26 থেকে 27 তারিখ অবধি থাকছে, এবং আসাম, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এই 3টে জায়গাতে কিন্তু 26 তারিখ সকালবেলার দিকটাতে থাকছে, অর্থাৎ আজ সকালবেলার দিকটাতে কিন্তু থাকছে। এবং এপাশে বলা হচ্ছে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে খুব সম্ভবত আমাদের পূর্ব উত্তরপ্রদেশে, যেটা কিন্তু 26 থেকে 27 তারিখ অবধি থাকছে, এবং ঠান্ডা দিন থাকছে এখানে আমাদের উত্তরপ্রদেশে বিভিন্ন আইসোলেটেড পকেট আছে, সেখানে কিন্তু মানে বিভিন্ন জায়গা আছে, সেখানে কিন্তু বলা হচ্ছে 28 থেকে 29 তারিখ অবধি থাকতে পারে। এরপরে যেটা বলা হচ্ছে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত, যেটা পশ্চিম উত্তরপ্রদেশে 26 তারিখ অবধি, এবং ঠান্ডা দিন থাকছে কিন্তু এখানে এই জায়গাগুলির মধ্যেই আবারও 27 এবং 28 তারিখ। এবং এখানে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে 26 তারিখ, এবং ঠান্ডা দিন থাকছে এই জায়গাগুলির মধ্যেই, আবার কিন্তু বিচ্ছিন্ন জায়গা যেগুলি থাকে সেখানে কিন্তু বলা হচ্ছে 27 তারিখ অবধি থাকছে। এরপরে এখানে ঠান্ডা দিন থাকছে খুব সম্ভবত বিহারে বিভিন্ন জায়গাতে 26 থেকে 29 তারিখ, এখানে ঠান্ডা দিন থাকছে খুব সম্ভবত আমাদের পশ্চিম রাজস্থানে 26 তারিখ, এবং এরপরে যেটা বলা হচ্ছে ঠান্ডা দিন থাকছে খুব সম্ভবত উত্তরাখণ্ড এবং পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গাতে কিন্তু 26 তারিখ অবধি। এবং এখানে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এবার সব জায়গাতে বাড়ছে মোটামুটি, যেটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পশ্চিম ভারতবর্ষ, অর্থাৎ আমাদের ওপাশে লাদাখ এবং তার সাথে গিলগিত বালতিস্তান এবং হিমালয় রিজন যেগুলি আছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি 3 থেকে 4 দিনের মধ্যে। এবং মধ্য ভারতের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা বাড়ছে 2 থেকে 3 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে। এবং এপাশে পশ্চিম ভারতবর্ষ, সেখানে কিন্তু বলা হচ্ছে যেটা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়ছে, যেটা মহারাষ্ট্রের ওপর থাকছে আগামী 2 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু তেমন কোনো তাপমাত্রা পরিবর্তন ঘটবে না। তারপরে কিন্তু আবার বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু গুজরাটে আগামী 4 দিনের মধ্যে বাড়বে। অর্থাৎ বন্ধুরা, আমরা সব জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারছি যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে, এবং এখানে কিন্তু কমার তেমন কোনো সম্ভাবনা এখানে বলা হয়নি।
তবে কি অবশেষে শীত কি বিদায় নিতে চলেছে? তো যাই হোক, এরপরে যদি কোনো আপডেট দেয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার শীতকাল চলে যাচ্ছে নাকি না আবারও শীত পড়তে পারে। বর্তমানে কিন্তু শীত বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই, শীত কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু বলা হচ্ছে এখানে। এরপরে যেটা বলা হচ্ছে এখানে শীত শৈত্যপ্রবাহ থাকছে, যেটা কিন্তু খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে 26 থেকে 27 তারিখ, পশ্চিম উত্তরপ্রদেশে 26 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এরপরে আমরা একবার চলে আসবো 7 দিনের যেই রেনফল ফোরকাস্ট দেওয়া হয় আমাদের মৌসুম ভবনের আপডেটে তরফ থেকে। তো সেখানে বলা হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে যে আইসোলেটেড রেনফল কিন্তু আসছে, আবারও বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি কিন্তু আবারও 31 তারিখ থেকে কিন্তু আসছে, যেটা কিন্তু 31 এবং 1 তারিখ অবধি আমরা পাচ্ছি আগামী 7 দিনের আপডেটে। সেখানে কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড রেনফল কিন্তু হতে পারে। এবছর সিকিমে কিন্তু আইসোলেটেড রেনফল হচ্ছে সব জায়গাতেই, এবং এবছর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড রেনফল থাকছে, এবং তারপরে কিন্তু আসাম, মেঘালয়তে বলা হচ্ছে আইসোলেটেড রেনফল আজকে থাকছে। এপাশে অরুণাচল প্রদেশ, এখানে কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড রেনফল থাকছে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আইসোলেটেড রেনফল থাকছে, যেটা কিন্তু এখন ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল থাকবে আজ ও আগামীকাল। তারপরে কিন্তু স্ক্যাটার্ড রেনফল থাকবে 28-29 তারিখ, তারপরে কিন্তু 30-31 1 তারিখ অবধি আইসোলেটেড রেনফল থাকছে, এবং তেমন কোনো আপডেট কিন্তু আর নেই। তো আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে আসছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজকে হালকা বৃষ্টি, তার সাথে তুষারপাত থাকছে 1 থেকে 2 জায়গাতে, যেটা কিন্তু দার্জিলিং এর উপর থাকছে। এমনই পরিস্থিতি কিন্তু আবারও আগামীকাল থাকছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28, 29, 30 এই কদিনের অবধি কিন্তু আমরা ড্রাই ওয়েদার লক্ষ্য করতে পারছি। এই 3 দিন কিন্তু ড্রাই ওয়েদার থাকছে, তবে আজ ও আগামীকাল কিন্তু হালকা বৃষ্টির সাথে তুষারপাত থাকছে। এপাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সাথে তুষারপাত 30 তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ড্রাই ওয়েদার থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু সকাল ও রাত্রিবেলার দিকটাতে দেখা যেতে পারে। সকালবেলার দিক কিন্তু বয়ে গেছে, হালকা ধরনের কুয়াশা ছিল, এবং রাত্রিবেলার দিকটাতে কিন্তু আবারও লক্ষ্য করা যাবে। তো যাই হোক, তারপরে আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ড্রাই ওয়েদার থাকছে, তেমন কোনো কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু নেই। তো বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে। এপাশে ঝাড়খণ্ডের কাছে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে, এবং ওড়িশার কাছে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে। এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতেই। এবং এরপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী 5 দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না, তবে মৌসুম ভবন কিন্তু বলছে যে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভাগে এবং পশ্চিম ভাগে, তার সাথে কিন্তু মধ্যভাগেও কিন্তু আমাদের ভারতবর্ষে বাড়বে। তবে পূর্ব ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের মৌসুম ভবনের তরফ থেকে কিছু বলা হয়নি। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের ক্ষেত্রে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে খুব সম্ভবত, যেটা কিন্তু থাকছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এবং তার সাথে মালদা, দার্জিলিং এবং কোচবিহার, জলপাইগুড়ি, এবং পাশে শীতপ্রবাহ কিন্তু থাকার মতো থাকতে পারে কন্ডিশন, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। এবং এপাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ওয়ার্নিং নেই, এবং এপাশে বিহারের ক্ষেত্রে কিন্তু আজ শীতকালীন সতর্কবার্তা থাকছে, অর্থাৎ শৈত্যপ্রবাহ সতর্কবার্তা থাকছে কমলা ধরনের। তারপরে কিন্তু আমরা 30 তারিখ অবধি কিন্তু হলুদ সতর্কবার্তা পাচ্ছি। এখানে শীতপ্রবাহের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশারও কিন্তু সতর্কবার্তা থাকছে। তো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু তেমন কোনো আমরা আপডেট পাচ্ছি না এপাশে, এখানে কিন্তু কোনো সতর্কবার্তা নেই। এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও নেই, ঝাড়খণ্ডেও নেই, তার সাথে কিন্তু ওড়িশাতেও আমরা পাচ্ছি না। এরপরে চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসএমডব্লিউ মডেলের মেঘমালাতে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ 26 তারিখ দুপুর 1টার দিক থেকে কিন্তু আকাশ আবারও আংশিক মেঘলা হবে, তারপরে কিন্তু আবারও আস্তে আস্তে গিয়ে আগামীকাল কিন্তু বেলার দিকটাতে কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা দুপুর বেলার পর থেকে দেখব পরিষ্কার হতে পারে। তার আগে কিন্তু আংশিক মেঘলা থাকবে, এবং 28 তারিখের দিকটাতে কিন্তু আংশিকভাবে আকাশ মেঘলা থাকতে পারে, তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে তারপরে কিন্তু কোনো কোনো সময় আকাশ পরিষ্কারও থাকতে পারে, এবং 29 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু মেঘ আসছে, এবং এখানে কিন্তু হালকা ধরনের একটি বিপরীত ঘূর্ণাবর্ত টাইপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি থাকতে পারে। এবং 30 তারিখের দিক থেকে কিন্তু কিছুটা মেঘ আসছে,
এবং 31 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের সাথে কিন্তু বৃষ্টি চলে আসছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই থাকবে আকাশের পরিস্থিতি। একবার চলে আসবো আমরা বজ্রবৃষ্টি মোডে। তো বজ্রবৃষ্টি মোডে কবে থেকে বৃষ্টি হতে পারে? মৌসুম ভবন বলছে কিন্তু 31 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম 30 তারিখেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা ছিল। তো সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হতে পারে এপাশে আমাদের শান্তিপুর, চন্দননগর, কলকাতার যে পূর্বভাগগুলি রয়েছে সেখানে হতে পারে এবং শান্তিপুরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এপাশে বাংলাদেশের মেহেরপুর, পাবনা এবং শালিকুপা এবং তারই সাথে ফরিদপুরেও কিন্তু বৃষ্টি থাকতে পারে 30 তারিখের দিকটাতে। তবে তারপরে কিন্তু বৃষ্টি কমে যাবে একদম আংশিকভাবে, মানে একদম অল্পভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং তারপরে কিন্তু 31 তারিখের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকটাতে একদম বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে সিউড়ি এবং নলহাটির দিকটাতে থাকছে, কাটোয়া এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বোলপুর এবং কৃষ্ণনগর এবং বেলডাঙ্গা, তার সাথে বহরমপুরের দু এক জায়গা, দমকলের দু এক জায়গা, করিমপুরে এবং সিউড়ি এপাশে ঘুষখাড়া, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। বর্ধমানের দু এক জায়গাতে কিন্তু এবং পান্ডুয়া, চাকদহ এই জায়গাগুলিতে সকালবেলার দিকটাতে কিন্তু বৃষ্টি আসছে মোটামুটি। এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি 9টার দিকে কিন্তু আবারও পরিবর্তন ঘটছে, কিছুটা সরে আসছে, যেটা পূর্ব দিকে নিচের দিকে সরে আসছে পূর্ব এবং দক্ষিণ দিকটাতে। তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে বনগা, এই সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং তারই সাথে চাকদহ এবং হাবড়া এবং পান্ডুয়া এবং এপাশে কৃষ্ণনগর, শান্তিপুর এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তারই সাথে বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচাতপুর এবং যশোর, অভয়নগর, খুলনা এবং নারেল এবং এপাশে সাতক্ষীরা এবং টুঙ্গিপাড়া এবং গোপীনাথপুর, মুকসুদপুর, মগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার এবং পাংশা, শিবালয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এপাশে একদম আমাদের দক্ষিণবঙ্গের এপাশে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি আজিমগঞ্জ, বহরমপুর এবং জঙ্গিপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের রাজশাহী, পুঠিয়া এবং মোহনপুর, নবাবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি 31 তারিখে থাকছে এই পরিস্থিতি এবং দুপুর 12টার দিকে কিন্তু বৃষ্টিটা আরও বাড়ছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়ছে। যেমন সিংড়া, বগুড়া, এপাশে সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং সিরাজগঞ্জ, এপাশে কিশোরগঞ্জ, কাপসিয়া, নগরপাড়া এবং নগরপুর এবং পাবনা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু বাড়ছে, মোটামুটি ভালো ধরনের বৃষ্টি কিন্তু হতে পারে এবং এপাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে তেমন কোনো বৃষ্টি নেই, তবে আংশিকভাবে বৃষ্টি কিন্তু ছিটেফোঁটা এপাশে চন্দননগর, এপাশে কোলাঘাটের সাইডে এবং এপাশে বর্ডার লাগোয়া জায়গা রয়েছে যেমন টাকি এই সাইডটাতে কিন্তু বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর, সাতক্ষীরাতেও কিন্তু দুপুর 12টা থেকে 3টের মধ্যে বৃষ্টি হতে পারে। তারপরে আবার বিকেলবেলার দিকটাতে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে খড়দহ, চন্দননগর, ব্যারাকপুর এবং পান্ডুয়া, চাকদহ, বনগা, শান্তিপুর, কৃষ্ণনগর এবং বর্ধমান এবং কাটোয়া, তার সাথে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তার সাথে উলুবেড়িয়া, কোলাঘাট এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে, একদম অল্প পরিমাণে থাকছে এই জায়গাগুলিতে। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকছে মোটামুটি। তো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রির 9টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আবারও বাড়ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে এপাশে চন্দননগর, খড়দহ, হাবড়া এবং ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা এবং আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশি থাকছে, বনগাঁর দিকটাতেও থাকছে এবং বাংলাদেশের যশোর, নারেল, মুকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, কোচাতপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। তো তারপরে 1 তারিখের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এই জায়গাগুলিতে তখনও থাকছে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভোরবেলার দিকটাতে কিন্তু 1 তারিখের দিকেও থাকছে বৃষ্টি, যেটা চন্দননগর, পান্ডুয়া, চাকদহ এবং এপাশে হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, খড়দহ, কলকাতা এবং তারই সাথে উলুবেড়িয়া, বারুইপুর এবং এপাশে বনগাঁ এবং টাকি বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে বেশি পরিমাণে। এবং তবে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং শ্রীকান্তপুর, মুংলা, জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া, অভয়নগর, গৌরনদী, মাদারীপুর, লোহাগাড়া এবং তার সাথে ফরিদপুর এবং এপাশে বরিশাল, মাতবেড়িয়া, লালমোহন, শ্যামনগর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে, তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। তারপরে যদি আরেকটু এগিয়ে যাই সকাল 8টার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে, তো সেই জায়গাগুলিতে থাকছে। তবে এবার কিন্তু চন্দননগর থেকে বৃষ্টিটা ক্রমশ সরে এসছে খড়দহ, ব্যারাকপুর এবং তার সাথে কলকাতা, উলুবেড়িয়া এবং কোলাঘাট, বালিচক, তমলুক, বারুইপুর এবং এপাশে গোসাবা, জয়নগর এবং তারই সাথে বনগাঁও এবং বনগাঁতে বৃষ্টি হচ্ছে না, এপাশে টাকি এবং হিঙ্গলকান্দিতে কিন্তু বৃষ্টি থাকছে।
এবং তারপরে কিন্তু আমরা দুপুর 2টোর দিকে দেখছি বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে, তখনও কিন্তু এপাশে চন্দননগর কলকাতার সাইডটাতে কিন্তু বৃষ্টি থাকছে। এবং তারপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কিন্তু 2 তারিখের দিকটাতে গিয়ে কমে যাচ্ছে, যেটা কিন্তু সরে যাচ্ছে। তো একবার চলে আসবো বৃষ্টির পরিমাণে, দেখে নেবো কী পরিস্থিতি থাকতে পারে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, পরের 5 দিনে তেমন কিছু পাচ্ছি না। তো পরের 10 দিনে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কতটা হতে পারে কোথায়। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, চাকদাহ বনগাঁও সাইডটাতে কিন্তু মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে 6 থেকে 7-8 কিন্তু বৃষ্টি থাকছে। এবং এপাশে চন্দননগর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 বৃষ্টি থাকছে। এবং ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউনের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12-13 বৃষ্টি থাকছে। এবং তারই সাথে কিন্তু এপাশে দেখতে পাচ্ছি আমতা এই সাইডটাতে কিন্তু প্রায় আমতা, বজবজ, এপাশে বাগনান এই সাইডটাতে কিন্তু প্রায় 7-8 কিন্তু বৃষ্টি থাকছে। এবং তারই সাথে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এপাশে বাংলাদেশের দিকটাতে কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় যশোর, নারায়ণগঞ্জ, অভয়নগর এই জায়গাগুলোতে কিন্তু প্রায় 24 থেকে 25, 27, 30 কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে। খুলনা, এপাশে পিরোজপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 থেকে 7 থাকছে। এবং জিয়ানগর এপাশে এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 29-30 মাঠবেড়িয়াতে কিন্তু প্রায় 20-21 কিন্তু বৃষ্টি থাকছে। এবং আমাদের বনগাঁ সাইডটাতে কিন্তু আমরা যদি দেখি, তাহলে কিন্তু প্রায় 9 থেকে 10 এবং 27-28 কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সাইডে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, চাকদাহ সাইডটাতে এখানে কিন্তু প্রায় 11-12 কিন্তু বৃষ্টি থাকছে। তো বন্ধুরা, এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি। তো এরপরে চলে আসবো আমরা উত্তরবঙ্গের কাছে বজ্রবৃষ্টি মোড়ে। তো উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায়, যেটা আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এবং গোয়ালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে। এবং গুয়াহাটি, আসামেও কিন্তু বৃষ্টি থাকছে। এবং তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে, যেটা শিলিগুড়ি আমাদের দার্জিলিংয়ের সাইডটাতে থাকছে। আলিপুরদুয়ারে কিন্তু আংশিকভাবে বৃষ্টি হতে পারে। এবং 31 তারিখের দিকে যদি দেখি, তাহলে কিন্তু 31 তারিখের দিকেও কিন্তু আংশিকভাবে বৃষ্টি হতে পারে এবং আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখেও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের সাইডটাতে। তো উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকছে। এবং তাপমাত্রায় একবার চলে আসবো, কতটা পরিবর্তন তাপমাত্রায় ঘটছে তো সেটা আমরা দেখে নেব। তো তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি, তাহলে কিন্তু বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু যে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কাছে 11 ডিগ্রি শিলিগুড়িতে থাকছে, আলিপুরদুয়ারে 9 থাকছে। এবং এপাশে আমরা কলকাতার সাইডে কিন্তু দেখতে পাচ্ছি যে 12 ডিগ্রি থাকছে। এবং বাংলাদেশের দিকটাতে কিন্তু 12, 13, 14 এরকম থাকছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 23 ডিগ্রি কিন্তু থাকছে কলকাতার সাইডে। এবং এপাশে বাংলাদেশে কিন্তু 23 ডিগ্রি থাকছে। এবং এপাশে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু 21 ডিগ্রি থাকছে। এবং সেটা যদি আগামী 10 দিনে দেখি কতটা পরিবর্তন ঘটতে পারে, তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি সাইডে কিন্তু 14 এবং আলিপুরদুয়ারে কিন্তু 15 থাকছে। এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 ডিগ্রিতে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং এপাশে বাংলাদেশে কিন্তু 19, 18 এরকম থাকছে। এবং তারপরে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 24 ডিগ্রি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং বাংলাদেশে কিন্তু 22, 23, 24 এরকম থাকছে। এবং এপাশে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। অর্থাৎ কিন্তু বন্ধুরা তাপমাত্রা বাড়তে চলেছে। এবং অবশেষে কি শীত বিদায় নিচ্ছে নাকি? তো এরপরে যদি কোনো আপডেট দেয় তা নিয়ে আমাদের মৌসুম ভবন তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।